তলায় দুঃখ থাকে, নিচের তলায় সুখ, মাঝের তলা চুপে চুপে পাল্টায় তার রূপ, বাকি তলা পুরো হলো না, স্বপ্ন সেথায় থাকে। সুখ দুঃখের মনগুলোকে আদর ঢেকে রাখে, দুঃখ তলায় সুখ থাকে না, কেবল আগুন জ্বলা, স্বপ্নগুলো জমে জমে 3.5 তলা, 3.5 তলা। ওরে সাইডে দে ফজলু, বিয়েটা আমি মাইনে নিয়েছি। যে বাবুর বিয়ে, কি জেবার বিয়ে? আমি জানি না। যে বাবু মিজান আঙ্কেলকে বিয়ে করছে। মিজানের আসলে মেয়ের বিয়ে দেওয়া আমাদের কপালে, যেবা তার নিজের পছন্দ মতো ব্যবস্থা করেছে, ভালোই করেছে। আর সব বন্ধুত্ব তো বন্ধুত্ব না, কোনোটার নাম প্রেম, কোনোটার নাম ভালোবাসা। আমি এভাবে বিয়ে করায় তোমরা খুব কষ্ট পেয়েছো, তাই না চাচ্ছি? আর সবার কথা জানি না, কিন্তু আমি মোটেও কষ্ট পাইনি, কারণ তুমি যে খুশি হয়েছো। মানে মেয়ের জিনিসপত্র? ও সে তো শরীফ ভাইয়া, কিরা? আই মিন শরীফ কামাল ভাইয়া পাঠিয়ে দেবেন। এত বড় একটা আয়োজন একজন বাইরের বাবুর্চি নিলে কি হতো? রকেটকে বলতে বাইরের বাবুর্চির চাইতে আমরা কম কি? মাসের 30টা দিন তো রান্নাই করতেছি। আব্বা, আমি আর পারলাম না, আমি ওরে ডিভোর্স দিয়া চলে আসছি আব্বা। হাসানের সাথে আমার সম্পর্ক তো সবই খুলে গেলাম, এবার তোমরাই কও, এরপর ডিভোর্স দেওয়া ছাড়া আমার আর কি উপায় ছিল? তোমাদের বিষয়টা ভালো লাগেনি, তাই না? দেখ লুৎফা, বিয়েটা তোর পছন্দই ছিল। সেটাই সবচেয়ে বড় ভুল করেছিলাম। মানুষ চেনা বড় কঠিন, আর তাই আমি সব শুধরে নিয়েছি মা। শুধরে নিয়েছিস, কিন্তু বড় দেরি হয়ে গেছে। তোমরাও তো কোনোদিন আমার কামতে যাওনি। এই কথা বলতেছিস কেন? আমরা তোকে আনতে গেলাম না, তুই তো নিজে আলি না। বিয়ের সময় আমরা তোরা জিজ্ঞেস করেছিলাম, লুৎফা ছেলেটারে তুই কতটুকুন জানিস? মানুষরাও তো সহজে চেনা যায় না মা। ওর মতো একটা ভণ্ড মাতাল নোংরা লোক। মা, ও আমাকে প্রতি রাতেই মারধর করতো। আমার অতটুকু বাচ্চা ছেলেটা ভয়ে কাঁদতো মা। আব্বা, আব্বা তুমি আমার সাথে কথা কব না আব্বা। মা, আব্বার কোনোদিন আমার সাথে কথা কবে না মা? জানি না মা, জানি না। মামা কি হয়েছে? বাবা ছাড় আমারে। কি হয়েছে? কোথায় যাও তুমি? কি হয়েছে? আমার দম বন্ধ হয়ে আসতেছে, নিঃশ্বাস নিতে যাই।
কেন? ও, লুৎফা ফিরে আসিছে দেখে তুমি চলে যাও? মামা, ভাইবে দেখো মামা, লুৎফা যুদ্ধ করতে করতে পরাজিত হয়েছে, তারপর তোমাদের কাছে ফিরে আসেছে। তুমি তুমি ওকে সরায় দেবা? ওরে সরায় দিতে আমার কষ্ট হয় না। লুৎফা আবার মেয়ে না? মামা, তাহলে সেই কষ্ট বুকের মধ্যে চাইবে রাখতেছো কেন? চিৎকার করে লুৎফারা বলো, দরকার হলে দুটো চর মারিয়ে দাও, তারপর তারপর আবার বুকে টাইনে নাও। ও আমারে যত কষ্ট দিয়েছে। মামা, তোমার সবচেয়ে আদরের মেয়েটা বড় বিপদে আছে, এখন এখন তুমি ওরা আগলায় রাখো। আমি আমি ওর সাথে কথা বলতে পারতেছি না। বলো না, কো দরকার নেই, আজ বলো না, কাল বলো না, পরশু বলো, অসুবিধা কি? যাও মামা, ঘরে যাও মামা, যাও। সরি, তোমাকে অনেকক্ষণ অপেক্ষা করিয়ে রাখলাম। হ্যাঁ, আমি অপেক্ষা করছিলাম, ওকে বাড়ি ফিরতে হবে শ্যাম। আচ্ছা, তুমি এরকম আউটসাইডারের মতো কথা বলছো কেন? রাত হয়ে গেছে অনেক, বাসায় চিন্তা করবে। আজকে রাতটা যদি তুমি এখানে থেকে যাও, খুব কি অসুবিধা হবে? তুমি এমনভাবে কথা বলছো যেন আমাদের সব ঝামেলা মিটে গেছে। আমি সত্যি এবার সমস্ত ঝামেলা মিটিয়ে ফেলতে চাই। কোথায় যাচ্ছ? বাসায় ফোন করে জানিয়ে দিয়ে যে আমি আজকে ফিরছি না। থ্যাংক ইউ। আমি কিন্তু রাতে অনন্যার ঘরে থাকবো। এই ঘরটা দেখে তোমার কেমন লাগলো কিছু বললে না? বর্ষা, নাও আই এম এ চেঞ্জ পারসন। একদম ভালো লাগে না আমার আদিক্ষেতা। অনন্যা, অনেক রাত হয়েছে, ও ঘরে যা। আমার যেতে ইচ্ছে করছে না বড় মা। এত বড় ঘরটা আমার কেমন যেন ফাঁকা, ভুতুরে মনে হচ্ছে। লুৎফারে বলেছি তোর সঙ্গে ঘুমোতে, যা। বড় মা, আমার যেতে ইচ্ছে করছে না। লুৎফাবু তো জেবা না, তাহিয়া না। অত মায়া বাড়াইস না অনন্যা, কষ্ট পাবি। মায়া তো তৈরি হয়ে যায় চাচা। হ্যাঁ, তৈরিও হয় আবার ভাঙ্গিয়েও যায়। যা, নিজের ঘরে যা। আমি আজকে রাত্রে এখানে শুই। তার চেয়ে তোর মায়ের কাছে গিয়ে শো, ভালো লাগবে। যা। হয়তো
বদি ভাই, সারা রাত এই বারান্দায় ঘুমাইছো? কেমন আছিস লুৎফা? দেখবি কিরকম ষাঁড়ের মতো ঘুমাচ্ছিলাম, কত বেলা হয়ে গেল। কেমন আছো তুমি? ওই আবার নারায়ণগঞ্জ যাওয়া লাগবে বুঝছিস। আমি একটা ওই পত্রিকার মফস্বল সাংবাদিকের চাকরি পেয়েছি। কথা ঘুরানোর অভ্যাসটা তোমার এখনো গেল না দেখি। কালকের থেকে একবারও আমার সাথে দেখা করোনি। ওই না, তুই নানান ঝামেলা ছিলি, তাছাড়া আর আমি তো চলে যাচ্ছি না। আমি তো প্রতিদিন একবার করে আসি এই বাড়িতে। তুমি এ বাড়িতে থাকো না কেন? থাকতে চাইছিলাম, মানুষ সবকিছু চায়, যা চায় তাই কি আর পায়। সত্যি আমি যে আমার স্বামীরে ছেড়ে আসেছি সেটা শুনেছো? আমার দেরি হয়ে যায় লুৎফা। বাবা, চা। তুমি কেন? ও মা, আমি কি মেহমান? আর আপনাকে আমি কতদিন চা খাওয়াই না বাবা। তা অবশ্য, তোমার হাতের চা আমার বিশেষ পছন্দ। বাবা, আমি যে আজকে যেতে চাই বাবা। কোথায়? আমাদের বাড়িতে। বসো, তোমার সঙ্গে আমার অনেকগুলো জরুরি কথা আছে। আমার আর সিয়ামকে নিয়ে বাবা। কথাটা তোমাকে বলা বোধ হয়। বাবা মেয়েতে তো কত কথাই হতে পারে বাবা, আপনি বলুন। তাই আমাকে ছেড়ে চলে গেছে, আমি ভীষণ কষ্ট পেয়েছি, রাগও করেছি, কিন্তু আমি ভেঙে পড়িনি। আমি জানতাম বাবা আপনি পারবেন। কিন্তু তুমি কি জানো, তুমি যদি চলে যাও তাহলে আমি আর পারবো না। আমার মতো একটা সাধারণ মানুষ কতবার কষ্ট নিতে পারে বলো? আমি আপনাদের ছেড়ে কখনোই যেতে চাই না বাবা, কিন্তু এটা ঠিক যে আমি এই বাড়িতে এই মুহূর্তে আসতে চাইছি না। আসলে আমার আরো কিছুদিন সময় দরকার বাবা, আমার নিজের জন্য। সে তুমি নাও, কিন্তু সিয়ামের কথা কখনো ভুলবে না। তোমার বাচ্চাকে নিয়ে ও যদি। বাবা, সিয়াম আপনাকে কি বলেছে বাবা? আমি দাদা হব, আর সিয়াম গাধাটা বলেছে। বাবা, যে মেয়ে স্বামীর সংসার করতে পারে না, সমাজে দোষ তারই হয়। জানি। জানিস তো করতে গেলি কেন? ভুলটা তো শুরুতেই করেছিলাম। বুঝলি, কিন্তু বড় দেরিতে বুঝলি। তোমরা কি চেয়েছিলে? আমি যেন আর জীবনেও ফিরে না আসি? ওই লোকটা আমাকে মেরে ফেললেও না? সমাজ সংসার এসবের ভয়ে? তাই যদি হতো তাহলে কিছুদিন আগে তোকে আমরা আনতে গেলাম কেন? ও, তাতেই আমাকে সন্তুষ্ট থাকতে হইতো? তুই তো তখন আসতে চাসনি। আরেকবার চেষ্টা করতে চেয়েছিলাম, কারণ আমি এটাও জানি তোমরা কেউ আমাকে চাও না। চাওয়ার জায়গাটা তুই নষ্ট করে দিয়েছিস। তা না হলে পর তোর বাবার মুখের উপরে কথা শুনোয় ওই ছেলেটার হাত ধরে পলায় গেছিলি, সেই কথাটা ভুলে যাস কি করে? সেই বোঝাই তো বয়ে বেড়াচ্ছি। মনে রাখিস নি, মনে রাখলে পরে আর কোনোদিন আমাকে সামনে এসে দাঁড়াতে পারতিস না। আমার আসলে সবাইরই চিনতে ভুল হয়েছে, তোমাকেরও।
আমি এই মুহূর্তেই তোমাদের বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। বাবু না আমার কাছে থাকবে, না, তুমিও থাকবা, এইটাই আমার হুকুম। এখন একটু ভালো লাগছে? শোনো, উঠে বসো তো, বসো, উঠে বসো। শোনো, ডাক্তারকে খবর দিয়েছি, এক্ষুনি চলে আসবে। কাঁদছো কেন? এ সময় মানুষ এরকম হতেই পারে। আর তাছাড়া এই যেবার বিয়ে নিয়ে তোমার উপর তো অনেক লোড গেল, তাই না? সিয়াম, একদম কান্নাকাটি না, এখন থেকে তোমার একদম ফুল রেস্ট। আমি এগুলো কি করে জানলাম বলো তো? তুমি তো ছিলে না, এর মধ্যে আমি প্রেগনেন্সির উপর বেশ কিছু বই পড়েছি। দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি। এই যে শোনো, এগুলো কিন্তু তোমারও পড়া দরকার। সিয়াম, আমি অনেক বড় একটা অন্যায় করেছি। কি? তোমাকে নিয়ে আমার অনেক ভয় কাজ করতো সিয়াম। ভয়? আচ্ছা, কিসের ভয় বলো তো? আমি সেই ভয়টা দূর করতে একটা পরীক্ষা করেছিলাম। আশ্চর্য, কিসের পরীক্ষা? সিয়াম, আমি আসলে প্রেগনেন্ট না।